Assalamu alaikum. Good morning, my dear students. How are you, my dear students? I think you are not well at all because coronavirus is adversely affected us. Especially at present, Russia is the main home of coronavirus. So, I think you all are sitting and staying in safe and sound at your home. For this, I am asking you to stay safe and sound at your home. Today, I am going to welcome all of you to join my online class, because you know that this is the only means to share and learn anything sitting at your home. So you all are asked to join my online class for class 9 English second paper. Today I am going to teach you about tag question. Before going to teach you tag question, I want to say something about me. I am MD Abul Kalam Azad, Assistant Headmaster, Shoaib Nazmullah Girls High School, Kadirganj, Rajshahi. Before going to teach you about tag question, I want to say something about the tag question. In this regard, I want to speak some Bangla in order to better understanding. So, I am going to ask, but want to tell about tag question. I want to say something in Bangla. Tag question. What is tag question? Definition of tag question. I want to say it in Bangla. Kono statement, that means boktobbo statements. প্রকাশক বাক্যে স্টেটমেন্ট প্রকাশক বাক্যে শ্রোতার সমর্থন আদায়ের জন্য ইনফরমাল বা কথ্য ভাষায় আমরা বাক্যের শেষে যে সংক্ষিপ্ত প্রশ্ন যুক্ত করি তাকেই ট্যাগ কোশ্চেন আমরা বলতে পারি এবং বলি যে আবারও আই ওয়ান্ট টু রিপিট ইট। কোনো স্টেটমেন্ট বা বক্তব্য প্রকাশক বাক্যে শ্রোতার সমর্থন আদায়ের জন্য ইনফরমাল বা কথ্য ভাষায় আমরা বাক্যের শেষে যে সংক্ষিপ্ত প্রশ্ন যুক্ত করি তাকেই আমরা ট্যাগ কোশ্চেন বলি। দিস ইজ দ্য ট্যাগ কোশ্চেন। ট্যাগ কোশ্চেন, I think it is clear to all of you. Tag question কথিত সেন্টেন্সে প্রোনাউন নিয়ে তার পূর্বে অক্সিলারি ভার্ব বসিয়ে গঠন করা হয়ে থাকে। তাহলে ট্যাগ কোশ্চেনটা কথিত যেটা বলা হয়েছে স্টেটমেন্টটা তার প্রোনাউন নিয়ে তার পূর্বে অক্সিলারি ভার্ব বসিয়ে ট্যাগ কোশ্চেন গঠন করা হয়। যেটা হবে তার প্রোনাউন নিয়ে যেটা থাকবে, যেটা স্টেটমেন্টটা থাকবে ট্যাগ কোশ্চেনে, সেটা প্রোনাউন নিয়ে তার পূর্বে অক্সিলারি ভার্ব বসিয়ে গঠন করা হয়ে থাকে। অক্সিলারি ভার্ব বলবে বসে গঠন করা, প্রোনাউনের সাথে অক্সিলারি ভার্ব। দিস ইজ দ্য ট্যাগ কোশ্চেন। সো আই এম going to teach you about some rules of tag question. I am telling one by one, and will
learn it and you'll try your best to be very careful and attentive to listen it, and if you think you will note down in your scripts for your better understanding and clear understanding. So I want to share some rules. General rule, that is the common rule. যদি ট্যাগ কোশ্চেনটি অ্যাফার্মেটিভ স্টেটমেন্ট থাকে বা অ্যাফার্মেটিভ স্টেটমেন্ট হয়, তাহলে সেটা আমরা ট্যাগ করার সময় অবশ্যই নেগেটিভ স্টেটমেন্ট হবে বা নেগেটিভ ফর্ম হবে। অ্যাফার্মেটিভ থাকলে নেগেটিভ ফর্ম হবে, এটা হলো 1 নম্বরের রুল। আর যদি স্টেটমেন্টটি নেগেটিভ হয়, তাহলে সেটা ট্যাগ করার সময় অবশ্যই সেটা অ্যাফার্মেটিভ হবে। তো 1 নম্বর রুল হলো, যদি ট্যাগ কোশ্চেন পজিটিভ বা অ্যাফার্মেটিভ থাকে, তাহলে আমাদেরকে সেটা করতে হবে নেগেটিভ। আর নেগেটিভ যদি স্টেটমেন্ট থাকে, সেই ক্ষেত্রে আমাদেরকে করতে হবে পজিটিভ বা অ্যাফার্মেটিভ, এটা। তারপরে 2 নম্বর নিয়ম আমরা বলতে পারি, স্টেটমেন্ট যুক্ত যে সেন্টেন্স, এই সেন্টেন্সে অবশ্যই অপরিবর্তিত থাকবে, এর কোনো পরিবর্তন হবে না। 2 নম্বরে গেল। 3 নম্বর, ট্যাগ কোশ্চেনের বা স্টেটমেন্টের মাঝে একটা কমা থাকবে, এটা মনে রাখতে হবে। ট্যাগ কোশ্চেনের মাঝে একটা কমা থাকবে, এটা মনে রাখতে হবে। তারপরে ট্যাগ কোশ্চেনের শেষে নোট অফ ইন্টারোগেশন একটা চিহ্ন দিতে হবে, অবশ্যই দিতে হবে, নইলে সেটা হবে না। যতই আমরা ক্লিয়ার করি, কিন্তু যদি নোট অফ ইন্টারোগেশন না থাকে ট্যাগ কোশ্চেনের শেষে, তাহলে সেটা অ্যান্সারও হবে না, কাজও হবে না, নাম্বারও পাওয়া যাবে। আরেকটা নিয়ম 4 নম্বর হলো যে ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট সর্বদাই প্রোনাউন হবে, সব সময় প্রোনাউন হবে, অন্য কিছু না, প্রোনাউন হবে। এটা হলো নিয়ম, ট্যাগের নিয়ম যে সাবজেক্টটা প্রোনাউন হবে, নাউন থাকলেও সেটা প্রোনাউন হয়ে যাবে। আর এই ট্যাগের স্টেটমেন্টের সাবজেক্টটি ট্যাগের সাবজেক্টের হয়, তবে সাবজেক্টটি নাউন হলে তাও কিন্তু প্রোনাউনে রূপান্তরিত হবে। যদি সাবজেক্টটা নাউন হয়, তাও সেটা প্রোনাউনে রূপান্তরিত হবে, এটা। আর 6 নম্বর, অ্যাফার্মেটিভ স্টেটমেন্টের ক্ষেত্রে আমি আগেই বলেছি, অ্যাফার্মেটিভ যদি স্টেটমেন্ট হয়, তাহলে নেগেটিভ হবে, নেগেটিভ স্টেটমেন্ট হলে অ্যাফার্মেটিভ হবে। আর নেগেটিভ ট্যাগ কোশ্চেনের অক্সিলারি ভার্বে সংক্ষিপ্ত রূপ কন্ট্রাক্টেড নেগেটিভ ফর্ম অফ অক্সিলারি ভার্ব ব্যবহৃত হবে। যদি নেগেটিভ ট্যাগ কোশ্চেন থাকে, সেখানে অক্সিলারি ভার্বের সংক্ষিপ্ত রূপ, যেটা কন্ট্রাক্টেড, যাকে বলা হচ্ছে কন্ট্রাক্টেড নেগেটিভ ফর্ম অফ অক্সিলারি ভার্ব, সংক্ষিপ্ত রূপে বলবে, এটা মনে রাখতে হবে। এইটা হলো আমাদের এই নিয়ম। এই 6টা-7টা নিয়ম যদি আমরা মনে রাখি, রুলস, দিস আর দ্য রুলস। If you memorize, by if you think, by if you memorize this rule, it will possible on your part to make the tag question in your own English and in your own capacity. So you have to know the rules of the tag questions, how to make tag questions. So this is the very clear notification and idea. So you will try your best to memorize the rules of the tag questions. So you have to, at least you have to think, if the sentence or statement is positive or affirmative, you have to make it negative. This is the common thing you have to think. And the statement is negative, you have to make it positive or affirmative. So, thank you. So, well, okay, I am going to teach you about contracted form of auxiliary verbs. This is the best, most important factors. If you do not know the contracted form of auxiliary verbs, it would not possible to make the answer of the tag question. So you have to think about this. I have written
on the board, and you will try to listen it and note down it in your script. Such as operator, that means verbs, auxiliary verbs, and contracted negative contraction হবে aren't or end is contracted negative যে contraction সেটা হবে isn't, are থাকলে aren't, was থাকলে wasn't, were থাকলে weren't, shall থাকলে shan't, will থাকলে won't. These are the things you have to think. Okay, now I am telling another things. There are so many things you have to memorize. If you do not know these things, it is not possible on your part to give the answer of the question. So you have to think about these things. Would, wouldn't, should, shouldn't, could, couldn't, can, can't, may, meant, might, named, must, mustn't, have, haven't, has, hasn't. These are the things. Okay. Another things, that is operator or state verb, auxiliary verb, had, hadn't, ought, oughtn't, dare, daren't, used to, didn't, used to. This is the past tense. যেটা আমাদের অভ্যাসগত কোনো কাজ বোঝালে সেখানে ইউজ টু ভার্ব সেখানে আমাদেরকে ডিডেন্ট লিখতে হবে। আর নিড যদি মডাল হিসেবে হয় তাহলে আমাদের ডিডেন্ট লিখতে হবে, আর যদি ভার্ব হিসেবে ইউজ হয় সেই ক্ষেত্রে আমরা ডাজন্ট লিখতে হবে। দিস ইজ দ্য থিং। অ্যানাদার থিং, নাথিং থাকলে আমাদের ইট লিখতে হবে। দিস ইজ নেগেটিভ, সো এনিথিং ইট, এনিওয়ান দে, এভরিওয়ান দে, নোবডি দে, সামবডি দে, no one there, no man there. These are the things. Another thing, there is, isn't there, there is no, is there, let us, shall we, let's, that something, shall we, let me, will you, let him, will you, let, proper noun, etc. Will. These are the things you have to think about the auxiliary verbs contracted first. This is very, very important for you to make the tag questions. So, I think you have learned it and you have followed it. If you face any difficulties, you will write it in your scripts or your notebook. Now I am writing some sentences and try to make it into text. Everybody will look at the board and think. I am going to write. She is a doctor. She is a doctor. This is statement. This statement is positive statement. A doctor, and I have to make it into tag. So this is undoubtedly this is affirmative. So when we change, now when we will make it tag question, we have to write it in a negative form, negative construction. So is, আমরা শিখেছি, we have learned is, isn't, isn't, পজিটিভ বা অ্যাফার্মেটিভ থাকলে আমাদের isn't এবং pronoun হবে, সেটা নাউন থাকলে pronoun হয়, isn't she, and we have to give a note of interrogation. This is the sign of note of interrogation. This is the form of tag question. She is a doctor, comma. We have to make it tag. Isn't it? Isn't she? That means isn't she. This is the tag question. I am writing another sentence. I am